প্রশস্ত সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, ঝলমলে আলো আর শিক্ষা নগরী এই পরিচয়ে দেশের মানুষের কাছে একসময় আলাদা মর্যাদা পেয়েছিল রাজশাহী। একসময়ের সেই শান্ত স্বস্তির শহর এখন যানজটে স্থবির। শহরের সড়কগুলোতে এখন ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার রাজত্ব। সিটি কর্পোরেশনের তথ্য মতে রেজিস্ট্রেশনকৃত ব্যাটারি চালিত রিকশার সংখ্যা ৫,৮১৯টি আর অটোরিকশার সংখ্যা ৮,৯৭৭টি। তবে বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই নির্ধারিত রুটে চলার বাধ্যবাধকতা, এমনকি ট্রাফিক আইন মানার প্রবণতাও রয়েছে যেখানে সেখানে যাত্রী ওঠানামা করানো, রাস্তার মাঝে হঠাৎ থেমে যাওয়া, উল্টো পথে চলা আর যাত্রী ওঠানোর প্রতিযোগিতা। রাস্তা চলাফেরা করে এত কষ্ট, যেখানে আগে আমরা 5 মিনিটের মধ্যে আসতাম সেখানে আধা ঘন্টা পার হয়ে যায়। আমাদের অফিস ফেলে আমার বাচ্চাকে আনতে হয়। বিভিন্ন কারণে আমাদের এই অটো রিক্সা বা যে বিভিন্ন এই যানবাহন এগুলো আমাদের জন্য খুব কষ্টদায়ক। আমার চোখের সামনে কয়েকদিন আগে এই রিক্সার সঙ্গে অটো রিক্সা মানে সংঘর্ষ হয়ে পড়ে 3-4 জন খামখুটা হয়ে গেল। নগর পরিকল্পনাবিদরা বলছেন অবৈধ রিকশা ও অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজন সমন্বিত নগর পরিবহন ব্যবস্থাপনা। বড় রিক্সাগুলোর জন্য এক ধরনের অনুমোদন আছে। এখন নাম্বার প্লেট যদি বা ওই ধরনের রেজিস্ট্রেশন নাম্বারের বেসিসে যদি তাদের একটা রেগুলেশন করে দেওয়া যায় যে হয়তো বা সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু অটো চলবে, বিকাল থেকে রাত পর্যন্ত, এইভাবে করে যদি একটা রেগুলেশন করা যায়, বলবো যে সেটা শহরের মানুষের জন্য ফ্রুটফুল হবে। অবৈধ রিকশা ও অটোরিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানালেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। অটোগুলো যেগুলো বৈধ বা অবৈধ যেভাবেই বলি আমরা, সেগুলোকে আমরা একটা আইনের মধ্যে সুশৃঙ্খলভাবে আনার আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং এ ব্যাপারে আমাদের যে সিটি কর্পোরেশন মেন স্টেক হোল্ডার বা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের সাথেও আমরা এ ব্যাপারে কথা বলেছি। তারাও এ ব্যাপারে আন্তরিক এবং তারাও এটা চেষ্টা করতেছেন যে কীভাবে এই অটোগুলো কমিয়ে নিয়ে আসা যায়। নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে এসব যান চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরাতে কাজ করবেন বলে জানান নগর প্রশাসক। অটো রিক্সাগুলো এবং অটো চালিত যেগুলো ব্যাটারি চালিত যেগুলোই যানবাহন আছে না কেন, এটি একটা শৃঙ্খলার মধ্যে আমাদের রাজশাহী শহরে নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা কাজ করছি, যত দ্রুত সম্ভব সেগুলো বাস্তবায়ন করব। সঠিক পরিকল্পনা ও যানবাহন নিয়ন্ত্রণের মাধ্যমে রাজশাহী নগরী আবারও ফিরবে তার আগের রূপে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মারুফ হাসান, এখন রাজশাহী।